وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أيها المصلي إذا صليت فقعدت فأحمد الله بما هو أهله وصل علي ثم ادعو. قال ثم صلى رجل آخر بعد ذلك فحمد الله وصلي على النبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم أيها المصلى تحب والله أكبر. একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে থাকা অবস্থায় জনক ব্যক্তি এসে নামাজ আদায় করার পর দোয়ায় বললেন, হে আল্লাহ আমাকে দয়া করে ক্ষমা করুন। তার এই দোয়ার শব্দ শুনে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি তুমি অনেক জলদি ও তাড়াহুড়া করলে। তোমার জন্য উচিত ছিল নামাজ শেষে হামদ ও সালাত অর্থাৎ আল্লাহর প্রশংসা ও আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করার পর দোয়া করা। একটু পর অন্য সাহাবী এসে নামাজ শেষে হামদ ও সালাত পাঠ করতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি এখন দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। আল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, যারা নামাজ পড়েন দোয়ার পূর্বে নবীজির প্রতি দুরূদ ও সালাম, আল্লাহ পাকের প্রতি হামদ ও প্রশংসা করে। শরীফ 87 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবিশ শফি কিতাবে 366 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা আনতু সাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমারিল মাহু ফালাম্মা জালাস্তু বাদাউতু ইল্লাস সানাই আলাল্লাহি তাআলা থুম্মা সালাতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা দাউতু لنفسي فقال النبي صلى الله عليه وسلم سل تعطه سل تعطه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি নামাজ পড়তেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় উপস্থিত ছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন, নবীজির সাথে ছিলেন। আমি যখন দোয়া করতে বসলাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করলাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলাম। তারপর আমার নিজের জন্য দোয়া করতে লাগলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রার্থনা করো, তোমাকে দেওয়া হবে, প্রার্থনা করো, তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। বাইহাকি তার শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 675 নম্বর পৃষ্ঠায় 1578 নম্বর হাদিস, আল্লামা সাখাবী রহমতুল্লাহ রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবি শফি কিতাবে 437 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলুনি কাকদহির রাকিবি কিলা ওয়া মা কদহুর রাকিবি আল আখিরিল হাদিস। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে মুসাফিরের পেয়ালার মতো বানাইও না। সাহাবায়ে কেরাম বললেন, মুসাফিরের পেয়ালার মতো উদ্দেশ্য কি? উত্তরে তিনি বললেন, মুসাফির তার আপন সফর শেষে তার কাছে থাকা পানি হয়তো পান করে বা সে পানি দ্বারা উযু করে, আল্লাহ, অথবা তা ফেলে দেয়। সুতরাং তোমরা তোমাদের দোয়ার প্রথমে ও মধ্যে এবং শেষে আমাকে রাখো, অর্থাৎ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করিও। আল্লাহু আকবার। আল কাউলুল বাদী বিস সালাতি আলা হাবিবিশ শফি কিতাবে 439 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা আরাদা আহাদাকুম আন ইয়াসআলাল্লাহা শাইআন ফালিয়াবদাউ বিহামদিহি والثناء عليه بما هو أهله ثم يصلي الأخير الحديث। যখন কোন মানুষ আল্লাহর কাছে কিছু চাওয়ার ইচ্ছা করে এবং দোয়া করে, তাহলে তার জন্য উচিত হলো সেই জন্য আল্লাহর মর্যাদা অনুসারে তার হামদ ও প্রশংসা করে এবং দুরূদ শরীফ পাঠ করার পর দোয়া করে, তাহলে আশা করা যায় তার মনের ইচ্ছা অনুযায়ী দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আল কাউলুল বাদী বিস সালাতি আলা হাবিবিশ শফি কিতাবের 439 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ কুল্লুহু মাহজুবুন
حتى يكون أول ثناء علي الله عز وجل وصلاة على النبي صلى الله عليه وسلم ثم يدعو فيستجاب لدعائه অর্থাৎ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত দোয়া শুরুতে আল্লাহর হামদ ও তার প্রশংসা না করা হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত সে দোয়া কবুল না হয়ে ঝুলন্ত অবস্থায় থেকে যায় ঝুলন্ত অবস্থায় থেকে যায় পক্ষান্তরে যে দোয়া এই দুটি আমলের পর করা হয় তা কবুল হয়ে যায় কিতাবে 440 নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন عن رسول الله صلى الله عليه وسلم أنه قال صلاتكم علي محرزة لدعائكم رسول خدا صلى الله عليه وسلم বলেছেন তোমরা যদি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ না করো তাহলে সে দুরূদ শরীফ তোমাদের দোয়াকে হেফাজত করবে এবং আল্লাহর সন্তুষ্টি করিয়ে আনবে আল্লাহু আকবার তিরমিজি শরীফ প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠায় মিশকাত শরীফ 87 নম্বর পৃষ্ঠায় কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় 3982 নম্বর হাদিস আনোয়ারুল হাদিস 232 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাহাবী রহমাতুল্লাহ আলাইহি রচিত আল কাউলুল বাদি ফিস সালাতি আলা হাবিবিশ শফি কিতাবে 440 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা যুকির আলী আন্নাত দুআ ইয়াকুনু বাইনাস সামাই ওয়াল আরদি লা ইউসঈদু মিনহু শাইউন হাত্তা يصلي على النبي صلى الله عليه وسلم الله أكبر ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত দোয়ার মাঝে দুরূদ শরীফ পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানের উপরে উঠে না বরং দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে শুনলেন তো মা বোনেরা ভাইয়েরা যারা ইবাদত বন্দেগী আমরা করি নবীজির প্রতি দুরূদ না পড়ে যদি দোয়া করা হয় ওই দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে অতএব আমরা যাতে নবীজির প্রতি দুরূদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হামদ
প্রশংসা ইত্যাদি তাসবিহ তাহলিল পরে দুরূদ পরে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ ওই দোয়া কবুল হয়ে যাবে। এবারও শুনুন বাইহাকি তার শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 785 নম্বর পৃষ্ঠায় 1576 নম্বর হাদিস। ও আল্লামা সাখাবী রাহমাতুল্লাহির রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবের 441 নম্বর পৃষ্ঠায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من دعاء إلا بينه وبين السماء حجاب حتى يصلي علي محمد صلى الله عليه وسلم على خير الحديث دم 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 فإذا فعل ذلك انحرق الأخير الحديث। رسول خدا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আসমানের মাঝে ও দোয়ার মাঝে পর্দা পড়ে থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করা না হয়। আর যখন দুরূদ শরীফ পাঠ করা হয় তখন সে পর্দা ফেটে যায়, আল্লাহু আকবার, এবং দোয়া কবুল হয়ে যায়। আর দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুনলেন তো মা বোনেরা, ইবাদত বন্দেগী যতই করি, দোয়া করার সব দোয়া করার পূর্বে নবীজি আল্লাহ পাকের হামদুল নাত ইত্যাদি পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়ে যায়। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 442 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم للدعاء أذكار وأجنحة وأسباب وأوقات فإذا وافق أركانه قوي وإن وافق أجنحة طار في السماء وإن وافق مواقيته فزا مواقيته فازا وإن وافق أسبابه أنجح الأخير الحديث। রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার জন্য কিছু স্তম্ভ রয়েছে, 1 নম্বর 2 নম্বর, কিছু পাখা রয়েছে, কিছু শর্ত রয়েছে, কিছু সময় রয়েছে। সুতরাং দোয়া করা যদি তার স্তম্ভ অনুযায়ী হয় তাহলে সে দোয়া শক্তিশালী হয়। আর যদি সে দোয়া পাখা অনুযায়ী হয় তাহলে সে দোয়া আকাশে উড়ে যেতে সক্ষম হয়। আর যদি সে দোয়া
সময় মতো হয়, তাহলে সে দোয়া সফলতা পায়। আর যদি সে দোয়ার জরুরি বিষয় পালন করার সাথে হয়, তাহলে সে দোয়া কবুল হয়। দোয়ার স্তম্ভ হলো দোয়া করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করা, কান্না করা, বিনয়ী হওয়া, একাগ্র চিত্ত হওয়া, আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক থাকা। দোয়ার পাকা হলো সততা ও সত্যবাদী হওয়া। দোয়া করার সময় হলো রাতের শেষ অংশে হওয়া। দোয়া দোয়া কবুল হওয়ার জন্য জরুরি বিষয় হলো দুরূদ শরীফ পাঠ করা। কারণ অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে দোয়া করার সময় দুরূদ পাঠ না করলে সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আল্লাহু আকবার। সবাই তো শুনতেছেন গো মা বোনেরা, ভাইয়েরা, যারা আল্লাহর প্রতি আবেদন নিবেদন কান্নাকাটি করে, তাদেরকে বলা হয়েছে নবীজির প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হামদুনাত, আল্লাহর প্রশংসার পরে নবীজির দোয়া, নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায়। অনেকগুলি ঘটনা আপনাদের সামনে মাত্র পেশ করলাম, সেগুলি দেখবেন, শুনবেন, বুঝবেন, পড়বেন, আমল করবেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের নাজাত লাভের উসিলা হয়ে যাবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।